সমস্যা কি? ভিডিওতে সবাই ফোকাস। তোমার নাম কি আপু? আমার নাম আয়না বিশ্বাস। তুমি কোথা থেকে এসছো? আমি ঢাকা থেকে আসছি, ঢাকা থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি আমঝুপির ঐতিহাসিক স্থান নীলকুঠিতে, যেখানে ব্রিটিশ শাসন আমলে নীল চাষ হতো। বেশি দেরি না করে আমরা বাজারের দিকে রওনা দিলাম। আমাদের বাইকটা সার্ভিসিং হচ্ছিল সোহাগ বাইক সার্ভিসিং পয়েন্টে। আমাদের যখনই বাইক সার্ভিসিং করানো লাগে সব কাজ আমরা এখান থেকে করি। এখানে সকল প্রকার বাইকের কাজ করানো হয়, আর সে অনেক অভিজ্ঞ একজন মিস্ত্রি। তার দোকানের লোকেশনটি হলো বারাদি বাজার গার্লস স্কুল রোডে। এখানে আসলেই তার দোকানটি পেয়ে যাবেন। আমরা বেশি দেরি না করে চলে গেলাম আমাদের গন্তব্যের দিকে। আর এখান থেকেই শুরু চুয়াডাঙ্গা টু মেহেরপুর রোডের সৌন্দর্য। সকল বাইকার ভাইরা এই রোডটাকে অনেক পছন্দ করে, আর আপনারাও দেখেন যে এই রোডটি প্রকৃতির সৌন্দর্যে ফুটে উঠেছে। এটা আমঝুবি বাজার, লোকেশন তো দেখতেই পাচ্ছেন। আর একটু গেলেই নীলকুঠি, সামনে দেখতেই পাচ্ছেন নীলকুঠির মেন গেট। আর এখান থেকেই নীলকুঠির সৌন্দর্য শুরু। ভিতরে প্রবেশ মূল্য টিকিট মাত্র 10 টাকা, তাই আমরা তিনজনা 3টা টিকিট সংগ্রহ করে নিলাম। আর ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য, একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারবেন। এখানে এসে ফ্যামিলির সাথে কিছু আনন্দের সময় কাটাতে পারবেন। আর যে সকল ভাই ও বোনেরা ছবি তুলতে, রিলস ভিডিও বানাতে পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা অনেক বেস্ট হবে। আর এটাই সেই কাজলা নদী, যার তীরে ক্যারল ব্লুম নামে একজন ইংরেজ 300 বিঘা জমির উপরে নীলকুঠি স্থাপন করেন। নীল চাষ অত্যন্ত লাভজনক বলে ব্রিটিশ শাসকেরা 1796 সালে নীল চাষ বাঙালিদের দিয়ে শুরু করায়। আর এই ব্রিটিশ শাসকরা বাঙালির উপরে নির্মম অত্যাচার করে নীল চাষ করাতো। আর এই নীল 1 বিঘা জমিতে 2 থেকে 3 কেজি উৎপাদন হতো। আর এই 2 থেকে 3 কেজির উৎপাদন হতে খরচ হতো 12 থেকে 14 টাকা। কৃষকরা নীল চাষ করলেও এর ন্যায্য দাম পেত না। আর আমাদের দেশের চাষিরা পেত 2 থেকে 3 টাকা। আর এটাই সেই চিঠি বহনকারী কবুতরের ঘর ব্রিটিশরা চিঠি পাঠানোর জন্য ব্যবহার করত। এবার আমরা নীলকুঠির জাদুঘরের ভিতরে ঢুকবো, আর ভিতরে যা যা আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। (1817 থেকে 1820 সালের মধ্যবর্তী সময়ে মেহেরপুরের বেশ কয়েকটি স্থানে নীলকুঠি স্থাপিত হয়। সেসব স্থানগুলা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আর এটাই সেই নীল গাছ যেখান থেকে নীল সংগ্রহ করা হতো। আর এখন যেসব প্রিন্ট করা ছবিগুলা দেখবেন, আপনারা বুঝতে পারবেন কৃষকরা কত কষ্ট করে নীল চাষ করত। আপু, তোমার এখানে ঘুরে কেমন লাগছে? আমার এখানে অনেক ভালো লাগছে। আচ্ছা, তুমি ঘুরো, তাহলে আমরাও ঘুরি। আচ্ছা, তোমার নাম কি আপু? আমার নাম আয়না বিশ্বাস। তুমি কোথা থেকে এসছো? আমি ঢাকা থেকে আসছি, ঢাকা থেকে। আর এই জিনিসটা কি আমরা বলতে পারছি না। যদি কেউ জানেন এই জিনিসটা কি, তাহলে কমেন্টে আমাদের বলবেন।
আর এখন যেসব জিনিসগুলো দেখবেন প্রতিটা জিনিস প্রাচীনকালের। এটা ইংরেজদের গোলঘর। সামনে যে প্রাচীন বাড়িটা দেখছেন এখানে ইংরেজরা বসবাস করত। এখানে রয়েছে পুরাতন রেকর্ড রুম, ঘোড়ার আবাসস্থল, কয়েদখানা, কাচারি ঘর ও নায়েবদের আবাসন। আরও ছিল নর্তকীদের নাচানো ঘর আর অন্ধকার জেলখানা। এবার আপনাদের সাথে বিদায় নেওয়ার পালা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।